আসসালামু আলাইকুম everyone, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সিএসএস এর পজিশন কিভাবে সেট হয় কোন একটা এলিমেন্টে সেটা বোঝানোর চেষ্টা করবো। চলুন আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আশা করি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমি বিগত সেশন গুলোর মতনই আমি আমাদের সিএসএস ক্লাস ওয়ার্কের মধ্যে একটা ইন্ডেক্স সিস্টেম নিয়েছি, একটা সিএসএস ফোল্ডার নিয়েছি। সেই ফোল্ডার মধ্যে স্ট্যান্ডার্ড সিএসএস ফাইলটা নিয়েছি, ঠিক আছে? তো এগুলো নেওয়ার পরে এগুলো কি করলাম, ইন্ডাস্ট্রি এর মধ্যে আমার বেসিক ডকুমেন্ট টাইপ এইচটিএমএল এর কমান্ড গুলো রয়েছে এবং স্ট্যান্ডার্ড সিএসএস এখন পুরোটা খালি রয়েছে। তো আমরা এটা কি করব, বুঝার চেষ্টা করবো কিভাবে পজিশন কাজ করে, ঠিক আছে? এটা করার জন্য পজিশনের ডিফারেন্ট ডিফারেন্ট কিছু প্রপার্টি ভ্যালু রয়েছে। একটা হচ্ছে স্ট্যাটিক, একটা রিলেভেন্ট, একটা ফিক্সড, একটা অ্যাবসলিউট, একটা হচ্ছে স্টিকি। তো এখন আমরা প্রথমত কিভাবে পজিশন ভ্যালুটা পিক করতে হয় সেটা বিষয়টা বুঝবো। এটা করার জন্য আগে আমি একটা কাজ করি। আমি একটা ডিপ টেকনিক, ঠিক আছে, একটা কিনি ডিপ টেকনিক। তো ডিপ টেক নেওয়ার জন্য আমি এখানে আমাদের ডিপ লিখলাম। ডিপ ডিপ টেক লিখবো। So আমি ডিপ নিলাম। দেন ডিপ ট্যাগের ভিতরে আমি যেহেতু কোনো কন্টেন্ট দিতে মন চাইলে দিতে পারি, না দিতে সেটা আমার উপর, কিন্তু আমি এখানের মধ্যে একটা ক্লাস দিয়ে দিব। ক্লাসটা লাইক বক্স, ঠিক আছে? বক্স 01। তো এই বক্স 01 নাম আমি কি দিয়েছি, আমার ডিপের ক্লাসের নেম দিয়েছি। এটাকে ধরে আমি কি করবো, এখানে ফাইলের মধ্যে গিয়ে আমি কিছু হাইট আমার উইথ প্রোভাইড করে দেবো। এই যে দেখুন আমি কি দিছি, এটা উইথ দিছি 20 পিক্সেল, হাইট দিছি 20 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিছি কি রেড। তো এটার ফলে আমার যে রেজাল্ট আসবে সেটা আমি একটু দেখার চেষ্টা করি। আমি একটু দেখার চেষ্টা করতেছি। ওকে, ওকে। এবার ভুল করছিলাম, আমার যেহেতু এটা ক্লাস ক্লাস হওয়ার জন্য ডট দিতে হবে আমাকে। দেন আফটার দ্য আমি যদি চেক করি, এই যে দেখুন আমার বক্সটা কি হয়ে গেছে, ক্রিয়েট করা হয়ে গেছে। এখন যে পজিশনটা ও হোল্ড করে রাখছে দিস ইজ কল স্ট্যাটিক, ঠিক আছে? যে স্ট্যাটিক পজিশনটা ও হোল্ড করে গেছে সে স্ট্যাটিক পজিশনটা কি ডিফল্ট পজিশন। ওটা কেমনে করে, এটা যদি আমি বলি স্ট্যাটিক ইট ইজ এ দিস ইজ এ ডিফল্ট পজিশন। এটা অ্যাকর্ডিং টু কি ডকুমেন্ট ফ্লো অনুসারে কি করে ওর জায়গা দখল করে রাখে, ঠিক আছে? মানে যেটা অ্যাকচুয়াল বক্স সাইজ, যেখানে বসার কথা সেখানে কি করবো, ও জায়গাটা দখল করে রাখবে। ক্লিয়ার? দেন আফটার এখানের মধ্যে আমি কি করতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালারের পর যদি এখন পজিশন দিই, পজিশন যেটা হচ্ছে আমার প্রপার্টির নাম, পজিশন, দেন ওটার নাম কি হবে, আমি স্ট্যাটিক দিই, ঠিক আছে? স্ট্যাটিক দিই। আর এখানে স্ট্যাটিক দেওয়া না দেওয়া একই কথা, ঠিক আছে? এই যে স্ট্যাটিক দেওয়া না দেওয়া কি করা একই কথা, কারণ এটা বাই ডিফল্ট অটোমেটিকলি স্ট্যাটিক আগে থেকে ছিল। এখন স্ট্যাটিকের জায়গায় যদি আমি কি দিই, রিলেটেড দিই, কি দিই, রিলেটিভ। তো রিলেটেড দিলে কি করতে পারবো, আমি এখানের মধ্যে এই বক্সটার মধ্যে টপ অ্যাকচুয়াল যেটা বডি আছে, ঠিক আছে, মনে হয় আমি একটু দেখাই। এখানের মধ্যে কি রয়েছে, একটা বডি রয়েছে না? এই বডি, বডি একটা হোয়াইট কালার বডি রয়েছে, ঠিক আছে? এই বডি মানে আমার ওয়েবসাইটে বডি বলে। তো ওই বডি এবং আমার বক্সে পজিশন কোথায় হবে সেই জিনিসটা আমি কি করতে হবে, সেট করতে হবে রিলেটিভ এর মাধ্যমে। তো ওটা করার জন্য আমি কি করবো, এখানে মধ্যে টপ এবং রাইট ম্যানেজ করতে পারবো। লাইক মনে করো আমার বক্সটা কি হতে হচ্ছে, আমি এই জায়গায় আনতে চাচ্ছি। তো এদিকে আনার জন্য আমি কি করতে হবে, প্রথম লেফটে বেশি পরিমাণ সংখ্যক জায়গা নিতে হবে এবং টপ থেকে কিছু সংখ্যক পরিমাণ কি করতে হবে, জায়গা স্পেস রাখতে হবে, ঠিক আছে? তো এটা করার জন্য আমি কি করবো, এখানে বলে দিব তুমি টপ থেকে, 50 পিক্সেল নাও। দেন আফটার দ্যাট লেফটে যেহেতু বেশি পরিমাণ পিক্সেল নিতে হবে, তাহলে আমি বলবো যে তুমি লেফট থেকে বেশি পরিমাণ পিক্সেল, 200 পিক্সেল জায়গা নাও, ঠিক আছে? দেন আফটার আমার বক্সটাকে রাখো ওখানে। তো আমি কি করবো, এটাকে রান করলাম, এই যে দেখো আমার বক্সটা কোথায় চলে আসছে, অলমোস্ট আমি যে জায়গাটা কল্পনা করছি সেই জায়গায় চলে আসছে, ঠিক আছে? তো আমি কি করবো, টপ থেকে 50 পিক্সেল জায়গা কি করছি, অ্যাকচুয়ালি এটা থেকে সরাই নিয়ে আসছি। দেন আফটার দ্যাট কি করছে, আমার এই বক্সটাকে আমার যেটা কি ছিল, লেফট ছিল, লেফট থেকে কি করছে 200 পিক্সেল পরিমাণ এরিয়া কি করছে ও দূরে সরে আসছে, ঠিক আছে? ইটস নট এ পেডিং, ইটস নট এ মার্জিন, এটা হচ্ছে যে কি বক্সটা সরানো। তো এটা বক্সটা সরানোর জন্য আমি কি করবো, প্রথম রিলেটিভ দিতে হবে। স্ট্যাটিক দিয়ে দিলে কি হবে, বক্সটা সরানো যায় না, ঠিক আছে? যদি আপনাদের একটু দেখাতে চাই, আমি এখানে যদি স্ট্যাটিক দিতাম, কি দিতাম, স্ট্যাটিক দিতাম, দেন আপনাদেরকে যদি এখানে রান করে দেখাইতাম, ঠিক আছে? আমার বক্সটা কি আছে যে জায়গায় অ্যাকচুয়াল এরিয়াতে ছিল ডিফল্ট ওয়েতে, সেই জায়গায় থেকে গেছে, ঠিক আছে? এখানে টপ এবং কি করা যায় না, লেফট করা যায় না বা বক্সটাকে সরানো যায় না। আমি এখন কি করতে পারবো, বক্সটা সরাইতে হলে কি করতে হবে, রিলেটিভ দিতে হবে। কি দিতে হবে, রিলেটিভ দিতে হবে। রিলেটিভ দেওয়ার পর আমি করতে পারবো, বক্সটাকে তার অরিজিনাল পজিশন থেকে সরাইতে পারবো। ক্লিয়ার? এই থেকে আপনারা বুঝতে পেরেছেন। এখন সরানোর পরে আমি কি করতে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করতে পারবো, আমার বক্সটা যে জায়গায় আমার দরকার সেই জায়গাটা আমি দেখতে পারবো। আমি চাইলে কি করতে পারবো, মাইনাসও দিতে পারবো, -50। দেন আফটার কি করতে পারবো,
মাইনাস 50, ঠিক আছে। এইভাবে দেওয়ার মাধ্যমে কি করতে পারবো, বক্সে কি করতে পারবো, বডির ভিতরে নিয়ে নিতে পারবো, ঠিক আছে। এটা কিন্তু বক্স কিন্তু ছোট হয়ে গেছে, আমি একটু ছোট করি। 50 জায়গায় এটা কি করে দিই আপনাদের বুঝার সাথে 25 করে দিই, তাহলে আপনারা বেটার বুঝবেন। 25, 25, এবার দেখো 25 না 5 পিক্সেল করে দিন। ওকে, একটা ছোট করে প্রবলেম হচ্ছে, 0 জায়গায় -5 দিচ্ছে, -5 মানে একটু করে জায়গা নিচ্ছে। আমার একটু বেশি পরিমাণ জায়গা কি করতে হবে, ঢুকিয়ে দিতে হবে, ঠিক আছে। আমার বক্সে যেহেতু 200 পিক্সেল, আমি কি করবো এখানে 100 ম্যানেজ দেবো, ঠিক আছে। 100 ম্যানেজ দেবো, তখন বেটার দেখা যাবে। আমি একটু করে ভুল করছি, ঠিক আছে। সেটা হচ্ছে কি, এটা কি করা, আর যেহেতু 200 পিক্সেল হচ্ছে আমার বক্সের সাইজ, আমি যেহেতু 0 থেকে কাউন্ট করতেছি, -5 মানে হচ্ছে সামান্য, -5 পিক্সেল কি করবে, ও বক্স থেকে কি করবে, লেফটের দিকে প্রবেশ করাই ফেলবে, ঠিক আছে। তো -5 মানে খুবই ছোট। এখন যখন 100 পিক্সেল দিব, তার মানে বেশি পরিমাণ কি এরিয়াও কি করবে, লেফটের দিকে প্রবেশ করে ফেলবে, এই যে দেখছো। এখন আমার বক্সে কি হচ্ছে, বেশি পরিমাণ জায়গা লেফট এবং টপের দিকে কি করছে, দখল করে ফেলছে বা ঢুকাই ফেলছে, ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ। তো এটা হচ্ছে রিলেটিভের কনসেপ্ট। ক্লিয়ার, আশা করি আপনাদের বুঝতে পেরেছে। তো রিলেটিভের পাশাপাশি এখানে আরো একটা অপশন আছে, দিস ইজ কল্ড ফিক্সড। তো ফিক্স কিভাবে কাজ করে থাকে সেটা একটু করে যদি বলতে হয়, তাহলে আমাকে একটা কাজ করি, আমি আপনাদের জন্য কিছু প্যারাগ্রাফ নিয়ে আসি, ঠিক আছে। প্যারাগ্রাফ টাইপ নিয়ে কিছু টেক্সট নিয়ে আসি। লরেন, লরেনের মাঝে কন্ট্রোল দিয়ে দিচ্ছি, প্রচুর লরেন নিয়ে আসছে, ঠিক আছে। লরেনের আমি কিছু, লরেনের সময় কিছু বাই ডিফল্ট কি নিয়ে আসছে, আমি টেক্সট নিয়ে আসছি, ঠিক আছে। তো এটা আনার ফলে এখানের মধ্যে আসবো, এখানে আসার মধ্যে আমি জাস্ট কি করে দেবো, এটাকে ফিক্স করে দেবো, কি করে দেবো, ফিক্স করে দেবো। ফিক্স করার পর আমি যদি একটু চেক করি, আমার অনেক টেক্সট চলে আসবে, এই যে দেখো আমার টেক্সট গুলো চলে আসছে। এগুলো কি করতেছে, এই যে বর্তমান বক্সটা আছে সেটাকেও এই টেক্সট গুলো কি করতেছে না, কাউন্ট করতেছে না, ঠিক আছে। এই টেক্সট গুলো কি করতেছে না, কাউন্ট করতেছে না। এর নাও যদি আমি কি করি, এটা ফিক্সড এর জায়গায় রিলেটিভে রাখতাম বা স্ট্যাটিক রাখতাম, ঠিক আছে, তাহলে আপনারা বেটার হইতে বুঝতেন। আমি এটা রিলেটিভ রাখলাম। রিলেটিভ রাখার পর যদি আমি একটু রান করি, তাহলে দেখো আমার বক্স যেটা রয়েছে সেটা হচ্ছে ডিপ বক্স ছিল, ডিপ টেক ছিল, ডিপ টেক মানে ব্লক এলিমেন্ট ছিল, ও ব্লক এলিমেন্টের মতো করে ওর জায়গাটা রেখে দেন আফটার কি করছে, আমার প্যারাগ্রাফ গুলো রাখছে, ঠিক আছে। যখন আমি এটা ফিক্স করে দিব, এটা কি হয়ে যাবে, অ্যাকচুয়াল এরিয়া থেকে উঠে যাবে, ঠিক আছে। অ্যাকচুয়াল এরিয়াতে কি হয়ে যাবে, উঠে যাবে, অ্যাকচুয়াল এরিয়াতে উঠে গেছে। এখন কি করছে, ও এখন ফ্লোট করতেছে ওয়ান কাইন্ড অফ, ঠিক আছে। ফিক্স মানে হচ্ছে ও কি হচ্ছে, বোর্ড থেকে উপরে চলে আসছে, তো নিচে যে কন্টেন্ট সেগুলো কি হয়ে গেছে, উপরে উঠে চলে আসছে। দেন আফটার এটা কি করতে পারবো, আমি মুভ করাতে পারবো, ঠিক আছে। লাইক মনে করো এটা ফিক্স যেটা এক জায়গায় আছে, আমি কি করতে পারবো, এটাকে এখন যখন আমি কাজটা আপ ডাউন করতেছি, তখন দেখা যাচ্ছে এই বক্সটা এই জায়গা থেকে গেছে, ঠিক আছে। এটার মাধ্যমে আমরা কি করতে থাকি, এটার মাধ্যমে নর্মালি আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে কোনো কিছু ফিক্সড রাখতে চাই, সেটা রাখতে পারি, ঠিক আছে। তো এইভাবে আমরা কাজ করতে পারি। দেন আমরা চাইলে এই পজিশনটাকে চেঞ্জ করতে পারি, লাইক মনে করি এটাকে যদি টপ কি করতে চাই, টপের মধ্যে কি করতে চাই, 100 পিক্সেল দিই, তাহলে কি হবে, টপ 100 পিক্সেল থেকে সরে আসবে, ঠিক আছে। এই যে টপ 100 পিক্সেল কি করছে, ওর নিচে নেমে আসছে, ঠিক আছে। আমি যদি এটাকে কি করতে চাই, লেফট 100 পিক্সেল দিই, তাহলে লেফট 100 পিক্সেল কি হবে, সরে আসবে, ঠিক আছে। এই লেফটে অ্যাকচুয়ালি এতে 100 পিক্সেল সরে আসছে। তো এইভাবে করে আমি কি করতে পারবো, আমার বক্সটা যে জায়গায় ফিক্স আমার দেখার দরকার আছে সেই জায়গাটা আমি কি করতে পারবো, দেখতে পারবো। আশা করি আপনাকে বুঝতে পেরেছি। এখন ফিক্সডের পাশাপাশি আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমার অ্যাবসোলেট। অ্যাবসোলেট বোঝার জন্য আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমি ডিপের আন্ডার আরেকটা ডিপ নিলাম, ঠিক আছে। ডিপের আন্ডার কি করবো, একটা ডিপ নিলাম। ডিপ নিলাম, ওটাকে একটা ক্লাস দেবো, বিশেষ করে ক্লাস বক্স 02, ঠিক আছে। বক্স 02 নামে একটা ক্লাস দিলাম। সেখানের মধ্যে যে জিনিসটা আমার মাথায় রাখতে হবে, অ্যাবসোলুটের মধ্যে অ্যাবসোলুট তার নিয়ারেস্ট পজিশন অ্যানসেস্টরের কি করে, সাথে তুলনা করে কাজ করে, ঠিক আছে। তো আমি কি করলাম, আমি এটাকে অ্যাবসোলুট কান করব, আর এটাকে কি করব, ওর অ্যানসেস্টর কান কল করবো, ঠিক আছে। তো আমি কি করবো, একটা কাজ করি, আমার এই পজিশন এইগুলো আমার দরকার নেই, এগুলো কেটে দিই, আমি ঠিক করবো একটু পরে। আমি কি করবো, এটাকে কপি করে পেস্ট করে এটা টু করে দেবো, ঠিক আছে। এটা কি করে দেবো, টু করে দেবো। টু করার পরে দেন আফটার দ্যাট এটা কালার জাস্ট চেঞ্জ করে দেবো। এটা ব্লু করে দিলাম। দেন আফটার দ্যাট আমি কি করবো, যেহেতু আমি কোনটাকে অ্যাবসলিউট করতে যাচ্ছিলাম, আমার পজিশন অ্যাবসলিউট করতে বক্স 2টাকে, তো আমি বক্স 2টাকে অ্যাবসলিউট করে ফেলতাম। ক্লিয়ার। দেন আফটার দ্যাট এখন এইটা রেডটা হচ্ছে আমার কি, একটা বক্স, তার মধ্যে আমি কি করছি, একটা অ্যাবসলিউট বক্স বানাচ্ছি, সেটা হচ্ছে ব্লুটা, ঠিক আছে। তো বানানোর পর এখন আমি কি করতে পারবো, ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করতে পারবো, লাইক মনে করো এটা কি করবো, এটা তার অ্যাকচুয়াল প্যারেন্টের থেকে কিরকম ডিস্টেন্সে থাকবে সেই জিনিসটা আমি কি করতে পারবো, মেনটেন করতে পারবো, ঠিক আছে। মেনটেন করার জন্য আমি কি করবো, এটাকে মনে করো টপে দিলাম 50 পিক্সেল, 50 পিক্সেল। তাহলে কি হবে, ও কি করবে, তার অ্যাকচুয়াল যেটা প্যারেন্ট
বক্স আছে, সেই বক্স থেকে কি হবে 50 পিক্সেল কি হবে জায়গাটা দখল করে নেবে, ঠিক আছে? ক্লিয়ার? তো এটা করতে পারবো, পাশাপাশি এটাকে আমি কি করতে এটা কি করতে পারবো, মনে করো বক্সে পজিশন দিয়ে দিলাম, মনে করো এটার নাম দিয়ে দিলাম রিলেটিভ। তো রিলেটিভ দিলে এটা কি হবে, রিলেটিভ মধ্যে কাজ করবে। রিলেটিভ মধ্যে কাজ করতেছে, তাহলে দেখা যাবে যে আমার এই পুরো জিনিসটা মাঝখানে চলে আসছে। এখন এটাকে রিলেটিভের পাশাপাশি আমি কি দেবো, ফিক্স দিতে পারবো, কি দিতে পারবো, ফিক্সড দিতে পারবো, ঠিক আছে? ফিক্স দেওয়ার ফলে আমি কি করতে পারবো, আমি কি করতে পারবো, এটাকে ফ্লোট করাতে পারবো, ঠিক আছে? মানে কি করতে পারবো, এটা একটা জায়গায় ফিক্স রেখে দেন আফটার কি করতে পারবো, আমি কার্সর আপ ডাউন করার মাধ্যমে কি করতে পারবো, আমি এই জায়গাটাকে ফিক্স রেখে দিতে পারবো। আর কিন্তু আমার ফিক্স হচ্ছে রেড বক্সটা, যেহেতু রেড বক্সের আন্ডারে এটা হচ্ছে কি অ্যাবসোলেট বক্স, ঠিক আছে? দ্যাটস ওয়াই এই অ্যাবসোলেট বক্স কি করবে, এই রেডটা যেভাবে কি করবে কাজ করবে সেটার মতো করবে, ও কি করবে অ্যাক্ট করার ট্রাই করবে, ঠিক আছে? তো এইভাবে করে অ্যাবসোলেটটা সেট করা হয়। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে স্টিকি। আমি স্টিকিটা আপনাদের একটু দেখাই, আমার এটা এখন লাগতেছে না, ডিলিট করে দিই। এরপরে যেটা হচ্ছে স্টিকি, এরপর হচ্ছে স্টিকি। স্টিকিটা কিভাবে কাজ করে সেটা যদি একটু আমি বলি, সেটা হচ্ছে আমার মনে করি এখানের মধ্যে যেটা আমার স্টিকিটা হচ্ছে রিলেভেন্ট এবং ফিক্সড এর মাঝামাঝি জিনিস, ঠিক আছে? তো এখানে জিনিসটা হচ্ছে কি, আমার যদি এখন রান করি, এখন এটা ফিক্সড আছে, দেখছো এটা ফ্লোট করতেছে। আর এটাকে যদি আমি কি করে দিই, রিলেটিভ করে দিই, ঠিক আছে? রিলেটিভ করে দিই, তাহলে কি হবে এটা, ও ওর একটা স্পেস দখল করবে, ঠিক আছে? এই রিলেটিভ করার মাধ্যমে কি করতে পারতেছি, এই বক্সে যে স্পেসটা দরকার সেই স্পেসটা দখল করতে পারতেছে ইজিলি। ক্লিয়ার? দেন আফটার দ্যাট আমি কি করতে পারবো, এখানে যদি আমি এইটাকে স্টিকি দিয়ে দিই, কি দিই, স্টিকি, স্টিকি দিয়ে দিই, তাহলে কি হবে, ও সেম রিলেটিভ প্রথমে কাজ করবে। রিলেটের মধ্যে কি করতেছে, ও কাজ করতেছে, দেখছো রিলেটের মধ্যে কাজ করতেছে। এরপর যে আমি এটা কি করে দিই, স্টিকে দেখবো যে আমি একটা টপ দিয়ে দিই, কি দিয়ে দিই, টপ দিয়ে দিই, মনে করো 0 পিক্সেল, ঠিক আছে? 0 পিক্সেল দিয়ে দিই, তাহলে কি হবে, ও এখন ওর এরিয়াটা রেখে দেন আপনাদের কি করবো, কার্সরটা আপ ডাউন করলে কি করবে, বক্সটাকে কি করতে মুভমেন্ট করাইতে পারবে। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে স্টিকের কনসেপ্ট। স্টিকের ফলে কি হয়, আমার এই যে বক্সটা রয়েছে, বক্সটা আমি কি করবো, রিলেটের মতো প্রথমে জায়গা দখল করতে পারবো, ঠিক আছে? দেন আফটার কি করতে পারবো, ফিক্সড মতো করে কি করতে পারবো, আমি আমার বক্সটাকে কি করতে পারবো, আমি কার্সর আপ ডাউন করার মাধ্যমে কি করতে পারবো, এক জায়গায় রেখে দিতে পারবো। আশা করি আপনাদের বুঝাতে পেরে যাবে। এইভাবে করে আমরা কি করে থাকি, পজিশন ইউজ করে থাকি। আশা করি আপনাদের ভালো মতো আমি বুঝতে পেরেছি। নেক্সট ভিডিওতে আমি কিভাবে সিএসএস গ্রিড ইউজ করতে হয় সেই বিষয়টা আপনাদের ভালো মতো বোঝার চেষ্টা করবো। ধন্যবাদ সবাই।